গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সুস্থ আছো। আবারও তোমাদের সামনে হাজির হলাম আরেকটি লেসন নিয়ে সমাবেশে। তো আমার নামটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, না অনেকেই ভুলে গেছো। আমি সুব্রত সাহা, ইনস্ট্রাক্টর নন টেক গণিত। শুরু করছি আজকের পাঠ, গত দিনের পরের অংশটা। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সমাবেশ, অনেক সমাবেশের অনেক ধরনের কথা বলেছিলাম। সমাবেশ কি জিনিস, কি আমরা একটা গতদিন একটা কাজ করেছিলাম, সম্পূরক সমাবেশ। গতদিন আমরা এই যে অঙ্কগুলো করেছিলাম, এটা সমান হলে কিভাবে n এর মান বাই করে g বিয়োগ d n বিয়োগ 4 6 অথবা n বিয়োগ 6 4 লিখেছিলাম, কিভাবে লিখেছিলাম এই পুরোটা বা এই পূরক সমাবেশ কত হতে পারে। তাহলে আমাদের একটা প্রশ্ন আমরা উত্তর দিই, পূরক সমাবেশ কাকে বলে। এই প্রশ্নের উত্তর আমরা অঙ্ক করেছি কতদিন, আজকে উত্তরটা দিব। কাজ করেছি, কাজ করার পর উত্তরটা দিলে তোমাদের কাছে বিকল্পটা সুন্দর হবে। আমরা সম্পূরক সমাবেশে দেখো পূরক সমাবেশ, দিস ইজ পূরক সমাবেশ কাকে বলে আমরা, অথবা প্রমাণ করো যে NCR = NCR - R। পূরক সমাবেশ কি জিনিস, আমরা পূরক সমাবেশ কাকে বলে এই কথা বলার জন্য দেখো আমরা বলছি NCR। আমরা অন্তর্ভ প্রথমে দেখি এটা গ্রিন হচ্ছে নাকি, এটা মনে হয় সমস্যা একটু হচ্ছে, ডাস্টটা that is yes, that's পূরক সমাবেশে আমরা যখন যাব, একটু কথা বলে দেখো, তাহলে আমরা এগুলো জানি, NCR জানি, NCR এর মান জানি, NCR - R এখন কত জানি। দেখো এটা মান পাই না, দেখতেছি এটা NCR ধরো, এটা দুটো সমান হবে NCR। তো সুতরাং আমরা বলতে পারি এটা সমান, এই দুটো মান। এখন এটাকে পূরক বলা হয়। তোমরা সেট ফাংশন পড়েছো, সেটে পূরক সেট পড়েছো না, কমপ্লিমেন্টারি সেট। এখানে কমপ্লিমেন্টারি কম্বিনেশন, হ্যাঁ কমপ্লিমেন্টারি সেট কি বলছো, যে সেটে পড়ছো কি দেখো, যদি ইউ একটা সেট হয়, ইউনিভার্সাল সেট, এরকম 1 2 3 4 5 6, এই একটা সেট হয় যদি 2 4 6, তাহলে AC বা A প্রাইম, এটাকে বলা হচ্ছে, এই সেটটা কথা বলেছিল, এটাকে বলা হচ্ছে A সেটের কমপ্লিমেন্টারি সেট। ইউটা ইউনিভার্সাল সেট, ইউ ইউনিভার্সাল সেট, A ইউ এর একটা সাবসেট, তাহলে A কমপ্লিমেন্ট বা A কমপ্লিমেন্টের সেট কত হবে, A কমপ্লিমেন্ট কত হবে, আমাদের এটা কমপ্লিমেন্ট হচ্ছে 1 3 5। অর্থাৎ A বাদে, A উপাদানগুলো বাদে ইউ এর বাকি উপাদানগুলো হচ্ছে সেটকে A সেটের পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট বলা হয়। পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট বলা হয়। তাহলে এখন এখানে কমপ্লিমেন্টারি সেট কাকে বলা হয়, ভেরি ইন্টারেস্টিংলি আমরা যদি দেখি, n সংখ্যক জিনিস যদি r সংখ্যক জিনিস নিয়ে আনি, আমরা কয়টা জিনিস n সংখ্যক জিনিস আছে। ধরো আমার তিনটা জিনিস আছে, চারটা জিনিস আছে, A B C D, চারটা জিনিস আমার আছে। এখানে যদি দুইটা নিয়ে আনি, আমরা A B নিয়ে নিলাম, কত নিলাম, A B নিয়ে নিলাম, A B নিলাম। A B নিলে যদি A B নিই, A B একটা সহজ ছিল, দুজনে নিয়ে একটা সহজ, তাহলে বাকি যদি একটা সহজ হবে কত, C D। যদি আমি AC নিই, AC A আর C নিই, তাহলে আমার B আর D থাকে আরেকটা সমাবেশ। তাহলে এইটা যদি একটা সমাবেশ হয়, এই যে একটা সমাবেশ, তার বাকিগুলো নিয়ে আনি, বাকিগুলো অবশিষ্ট যে কয়টা থাকে সেটা নিয়ে একটা সমাবেশ, CD একটা সমাবেশ। যদি AC সমাবেশ হয়, তাহলে BD এর পূরক সমাবেশ কত, BD AB এর পূরক CD, AC এর পূরক BD। যদি আমার AD নিই, তার পূরক কত হবে, AD এর পূরক কত হবে, AD একটা যদি সমাবেশ হয়, এই দুইজন নিয়ে আনি, তাহলে এই দুইজন নিয়ে AD নিয়ে যদি একটা সমাবেশ হয়, তাহলে বাকি দুইজন নিয়ে কত সমাবেশ হচ্ছে, BC নিয়ে একটা সমাবেশ। যদি আমার BC নিয়ে একটা সমাবেশ হয়, তাহলে AD নিয়ে একটা সমাবেশ হবে। তাহলে এটা দুজনের একটা সমাবেশ হয়, তাহলে অবশিষ্টগুলো নিয়ে একটা
বিসি অথবা বিডি আর যদি 5টা সিডি 6টা তাহলে এই 6টা থেকে 6c2 equal to factorial 6 divided by factorial 2 into factorial 4 হ্যাঁ এটা নিয়ে factorial 4c 4 factorial 4 দিই factorial 2 কাটাকাটি করলে হবে 4 4 3 4 2 2 4 6 তাহলে 6টা সাইডটা জিনিস থেকে দুইটা জিনিস নিয়ে দুইটা সাইড থেকে দুইটা নিয়ে দল গঠন করা যায় 6 ভাবে তাহলে দুটো যদি 6 ভাবে নেওয়া যায় আরো 6টা আছে কি এ একটা প্রসিডি এসি এর বিডি বিডি তাহলে তার অবশিষ্টগুলো নিয়ে আটটা যদি এই একটা দল হয় তাহলে তার অবশিষ্ট নিয়ে আরেকটা গ্রুপ অবশিষ্টগুলো একটা সমাবেশ তাহলে অবশিষ্টগুলো একটা সমাবেশ তাহলে আমরা বলি n সংখ্যক জিনিস হতে n সংখ্যক জিনিস হতে n সংখ্যক এখানে বলি n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিসের যতগুলো ভিন্ন ভিন্ন সমাবেশ নেওয়া যায় ঠিক ততগুলো n r সংখ্যক জিনিসের ভিন্ন ভিন্ন সমাবেশ অবশিষ্ট থাকে যেটা আমরা এবি নিলাম সেটটা এবিসিডি সেটটা দেখি সেটটা মানে দুই একটা হলো r n হলো 4 আর হলো 2 যদি হয় সেটটা থেকে লিখে নিয়ে তাহলে এবি নিয়ে একটা সমাবেশ হলে ভিন্ন একটা সমাবেশ তাহলে সিডি আরেকটা তার অবশিষ্ট জিনিস থাকে সিডি নিয়ে আরেকটা গ্রুপ হয়ে গেল আরেকটা গ্রুপ হলো আবার দেখো যদি আমরা বিসি নিয়ে এডি বিসি একটা সমাবেশ হলো তাহলে তার পুরো কথা হলো এডি সমাবেশ হলো তার পুরো সমাবেশ এডি নিয়ে যে গ্রুপ হবে সেই গ্রুপটাকে বলা হবে বিসি গ্রুপের পুরো সমাবেশ সেম এ বি সি ডি তাহলে এ সি নিয়ে একটা সমাবেশ হয় দুজন নিয়ে তাহলে এর পুরো সমাবেশ হবে কত বিডি বিডি অবশিষ্ট থাকে বিডি এর পুরো সমাবেশ এরপর যতটা ভিন্ন ভিন্ন সমাবেশ থাকে তার অবশিষ্টগুলো নিয়ে আরেকটা সমাবেশ থাকে বলা হয় পুরো সমাবেশ অর্থাৎ যে ঠিক যতগুলো n r ভিন্ন ভিন্ন সমাবেশ নেওয়া যায় ঠিক ততগুলো n r সংখ্যক জিনিসের ভিন্ন ভিন্ন সমাবেশ অবশিষ্ট থাকে তো এই থাকার পরে আমরা এটাকে বলছিলাম থাকার পর অতএব n সংখ্যক জিনিস হতে অতএব n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা এবং n সংখ্যক জিনিস হতে n r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা পরস্পর কারণ যতটা সমাবেশ নিব একটা নিলে তার অবশিষ্ট যেগুলো আছে সেগুলো আরেকটা দল তাহলে প্রতিটা দলের এগেইনস্টে আরেকটা দল এখানে বাড়াতে দিচ্ছি আমরা সুতরাং একটা মাঠের ধরো 15 জন খেলোয়াড় আছে 11 জন খেলোয়াড় বাছাই করে মাঠে ঢুকাইলাম তাহলে বাকি পড়বে কারা তাহলে 11 জন খেলবে কারা একটা দল তাহলে যারা বাকি পড়ছে তারা একটা দল তাহলে বাকিগুলো অবশিষ্টগুলো নিয়ে দাও তাহলে যতটা খেলার মাঠে ততটা দল সম্ভাবনা আমরা চুজ করতে পারি খেলার মাঠের বাইরেও ঠিক ততগুলো ভিন্ন ভিন্ন সমাবেশ থাকবে তাহলে সুতরাং যে n সংখ্যক NCR মানে n থেকে r সংখ্যক যতগুলো বাছাই করা যায় এটা দুটো মান সমান এখানে এটা পুরো যে অবশিষ্টগুলো না যে তাকে পুরো সেট বলা হয় এখানে দুটো অনুসন্ধান আছে ভেরি ইন্টারেস্টিং দেখো এখন NCR এগুলো দেখি আমরা এটা পড়ি করে তাহলে n ইকুয়াল টু r ইকুয়াল টু n হয় এটা সমান হবে n ইকুয়াল টু NC0 মান কিন্তু NCN মানে 10টা থেকে 10 জন লোক আছে 10 জন লোক থেকে আমি দাওয়াত দিতে পারি সবাইকে দাওয়াত দিলাম তাহলে একটা অপশন আছে সবাইকে দাওয়াত দিলাম এটা একভাবে NCN ইকুয়াল টু 1 আমরা জানি NCN যদি এটা 1 হবে তাহলে NC0 মান 1 হবে যে কোন এটা আমরা NC0 1 মানে কি আমার 15 জন খেলোয়াড় আছে আমি 0 সংখ্যক খেলোয়াড় নিব একভাবে কাউকে নিলাম না এটা একটা অপশন আমি একজন নিব 15 জন লোক আছে আমার দাওয়াত আছে আমি তাদেরকে আমার জন্মদিনে পাঠিয়ে দাওয়াত দিব একজনকে দিতে পারি দুজনকে দিতে পারি তিনজনকে দিতে পারি চারজনকে দিতে পারি পাঁচজনকে 10 জনকে দিতে পারি 15 জন বন্ধু আছে আমার জন্মদিনে আমি দাওয়াত দিব কিভাবে দিতে পারি সবাইকে দাওয়াত দিতে পারি 14 জনকে দাওয়াত দিতে পারি 5 জনকে দাওয়াত 10 জনকে দাওয়াত দিই কাউকে দাওয়াত দিলাম না সেটা একটা অপশন সেটা একটা বিকল্প সুতরাং NC0 1 বিকল্প একটা বিকল্প কিন্তু একটা আছে যে কাউকে দাওয়াত না দেয় এটা NC0 সিদ্ধান্ত 2 যদি NCR ইকুয়াল টু NCR প্রাইম দিস ইজ R প্রাইম হয় তাহলে NCR ইকুয়াল টু NCR প্রাইম এটা দিস ইকুয়াল টু দিস তাহলে বলতে কি এটার পুরো এটা সমান দিয়ে দাও এটার পুরো হলো এটার পুরো হবে NCM তাহলে এটার পুরো সমান এটা তো এটার সমান দেয় এটা পুরো এটার পুরো সমান দিস ইজ পুরো দিস ইকুয়াল টু সুতরাং আমরা বলতে পারি হয় এইটার পুরো এটা অথবা এটার পুরো এটার পুরো না সুতরাং হয় দিস ইকুয়াল টু দিস আর অথবা দিস ইকুয়াল টু
এখানে এটা কপি করে বেশি চলে আসে এটা এখানে এটা বা এটা এখানে নাই 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 এটা বা এখানে নাই এটা এখানে নাই সুতরাং হয় হয় this equal to this এটা হবে অথবা m minus r equal to this এটা যদি সমান হয় দুটো মান সমান এটা সমান হলে ওকে সমান হবে this বিয়োগ this equal to this এই দিকে প্রতিদিন আমরা এই সূত্রে কাজ করব ওকে আমরা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক এই চ্যাপ্টার শেষ করব এই চ্যাপ্টারের বাকি কথাগুলো বলে দিলাম আগে খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক করব এটার উত্তরগুলো লজিক্যালি আমরা দিয়েছিলাম গত ক্লাসে এগুলো উত্তর দিয়েছিলাম খুঁজে পাই এই প্রশ্নগুলো আবার হিসাব করে আমরা কি কি করেছিলাম আবার হিসাব করে এই অংশটা আবার হিসাব করে এগুলো আবার হিসাব করো এই অংশগুলো এরপর আমরা যাই সব উত্তর এগুলো দেওয়া হয়েছে আমরা গত দিন এই অঙ্কটা করেছিলাম আজকে আমরা এই অঙ্কটা দেখাবো গতদিন বলেছিলাম এই অঙ্কটা দেখাবো ভেরি ইন্টারেস্টিং আমরা এতক্ষণ পর্যন্ত দল গঠন করা বা সমাবেশ এখন এটাকে প্রশ্ন আসছে ডিগ্রি শব্দটি হতে প্রতিবার 60টি বর্ণ নিয়ে কত করে বিন্যাস করা যায় ভেরি ইন্টারেস্টিং দেখো আমরা বিন্যাস করেছিলাম এখন আবার বিন্যাস আছে হোয়াট ইজ বিন্যাস করা যায় এখন বিন্যাস অঙ্ক এখানে কেন এখানে বলছে আমার সমাবেশ এখন দেখো প্রতিবার 60টি বর্ণ নিয়ে কতটি বিন্যাস করা যায় 60টি বর্ণ নিয়ে বিন্যাস প্রথমে আমরা বলবো হোয়াট ইজ দিস এখানে যেটা ডিভিশন সবগুলো নিলে হলো বিন্যাস যদি সবগুলো ডিভিশন বর্ণ করে কত বা বিন্যাস করা যায় ঠিক আছে বা সবগুলো একসাথে সবগুলো একসাথে নিলাম সবগুলো থাকবে সবগুলো যদি না থাকে 60 থাকে তাহলে 60টি বর্ণ আমরা চুজ করব কিভাবে আগে হলো চুজ করা এইখান থেকে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে তাহলে এই ছয়টা থেকে 60টা নিব 60টা আমি 50টা নিব আগে এটা ব্যাপার তাহলে আমার 6 জন লোক আছে 6 জন লোক থেকে আমি 50 জন লোক নিব সেটা একটা আবার অপশন তাহলে ওই 6 জন নেওয়াটা হলো কি সমাবেশ না যদি 6 জন থেকে 6 জন নিই 6 জন নিয়ে কত রকম ভাবে সাজাতে পারি আগে দিয়ে সাজাতে সেটাকে বলে বিন্যাস করি এখন 6 থেকে 4 জন নিয়ে 4 জন কত ভাবে নিতে পারি এখন 4 জন লোক নিয়ে নিলাম এই 4 জনকে আমি কত ভাবে সাজাবো সেটাকে বলি হ্যাঁ বিন্যাস আগে সমাবেশ তারপরে বিন্যাস এখান থেকে আগে 4 জনের সমাবেশ করব তারপর ওই 4 জনকে আমরা কত রকম ভাবে সাজাবো যে 4 জনকে নিব ওই 4 জনকে কত রকম ভাবে গুছাইয়ে সাজাইয়ে টেবিলে আমরা বসাইতে পারি ইজ ইট ভেরি ইন্টারেস্টিং আমরা কোনটাকে বিন্যাস বলছি কোনটাকে সমাবেশ বলছি বলতে ক্লিয়ার তাহলে এই প্রশ্নের বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার হয়ে গেল আবার রিকল করে আসো হোয়াট ইজ বিন্যাসে কি ধরনের অঙ্ক বিন্যাস আমরা যে অঙ্কগুলো করছিলাম সবটা ছিল সবগুলো নিয়ে নিয়েছিলাম এটা বিন্যাসের অঙ্ক করছিলাম আবার বলতে 6টা থেকে 60টা নিয়ে বিন্যাস 60টা নিয়ে আগে 60টা বাছাই করার জন্য সমাবেশ দল গঠন করতে হবে 60টা নিয়ে গ্রুপ বানাইতে হবে গ্রুপ বানানোর পরে ওই গ্রুপটাকে আমরা সাজাবো আসলে বিন্যাস করি আমরা ডিগ্রি সমাধানটা এখানে সমাধান সলিউশন ডিগ্রি শব্দটিতে 6টি বর্ণ আছে যার মধ্যে ই আছে দেখো ডি ই জি আর ই আছে ই এর এইটা নিলাম এটা সাথে দেখো সুতরাং শব্দটি 6টি বর্ণ আছে 60টি বর্ণ নিয়ে মুক্ত করে সাজ করা দেখো কিভাবে সাজ করতে পারি ই একটা দিতে বাকি ডি জি আর সবগুলো ভিন্ন ডি জি আর সবগুলা ভিন্ন এখন এই 60টি থেকে এই 6টি থেকে 60টি বর্ণ সাজ করব 60টি বর্ণ তিনটে ইউনিটটা নিয়ে নিলাম আর ইউনিটটা নিলাম যদি আর একটা ডি জি আর তিনটা যেগুলো একটা নিলাম একটা ওকে এখন দেখো যদি আমি দুইটাই নিই তাহলে বাকি দুটো এই তিনটা থেকে বাকি দুটো নিলাম অন্যান্য দুটো অন্যান্য নিলাম আমরা বড় সাইজের বর্ণ নির্মুক্ত পাই নির্বাচন করা যায় শব্দটি 6টি বর্ণ হতে 60টি বর্ণ নির্মুক্ত পাই নির্বাচন করা যায় হয় তিনটি নিলাম তাহলে অন্যান্য এই ডি জি আর থেকে একটা আর দুইটা যদি নিই তাহলে ডি জি আর থেকে দুইটি আর ই একটা নিলাম তিনটা থেকে যেকোনো একটাই নিলাম ই কোনটাই নেব না একটাই নিলাম এই তিনটা আছে যেকোনো দুইটা একভাবে নিলাম ই এটা নিলে যেভাবে যে কাজগুলো এটা যে পার্থক্য হবে খেলোয়াড় রহিম খেলোয়াড় আমি মুশফিক নিলাম না তাই নিলাম ভিন্ন জিনিস কিন্তু এই তিনটা এক হুবহু একরকম এখানে ভেরি করে একটি নিলাম আর তিনটি বাকি ডি জি আর তিনটা থাকে ভেরি গুড এখন বলছি যদি এক নং বিকল্প সমাবেশ কত সমাবেশ সংখ্যা 20 কেন এই তিনটি একবার নিতে পারবে এটা নিয়ে নিলাম আর একটি অন্যান্য আছে কয়টা ডি জি আর তিনটা থেকে এক নিতে পারে 3 সি গণ হয়ে দল গঠন করলাম এতটি দল এতটি সমস্যা এতটি এখানে এতটি সমস্যা এতটি এবং বিন্যাস সংখ্যা এখানে কমা দিবেন এই কমা দিবেন সুতরাং বিন্যাস সংখ্যা কত হবে সমস্যা কতটি বিকল্পে বিন্যাস সংখ্যা কতটি বিন্যাস সংখ্যা হবে এই যে
তিনটার সাইডটা নিলাম, এখন এই সাইডটা করে রাখবেন, বর্ণ আছে করে সাইডটা এখানে ধরো 3 ভাবে নেওয়া যায়। এই সাইডটাকে সাধারণত কত রকম হবে? সাইডটাকে সাধারণত ফ্যাক্টরিয়াল 4 আর তিনটা এক রকম, 4 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 3 বেশি দিয়ে দিলাম এটা। আর দ্বিতীয় কি করব, দুইটাই নিলাম, দুইটাই নিলে 3c2 পাই, দুইটাই নিলে দুইটাই যে তিনটা থেকে দুইটা একভাবে নেওয়া যায়, যেহেতু সবগুলো এক রকম। এখানে দুইটা নিলে বাকি তিনটা থেকে দুইটা নেওয়া যায়, কত হবে? বাকি তিনটা থেকে দুইটা নেওয়া যায় 3c2, বাকি b c আর তিনটা থেকে দুইটি ই নিলে অন্যান্য দুইটি, তাহলে 3c2 পাই নেওয়া যায়। এটা হলো সমাবেশ। এই এতগুলো সমাবেশ প্রত্যেকটাকে সাধারণত প্রত্যেকটি সাধারণত এত রকম ভাবে, তাহলে এতগুলোকে সাধারণত এত রকম ভাবে, তাহলে এই সাইডটাকে সাধারণত সাইডটা যেকোনো একটাকে সাধারণত কত? দুইটা। তাহলে সাইডটাকে সাধারণত ফ্যাক্টরিয়াল 4, দুইটা একই রকম, দুইটাই একই রকম বাই ফ্যাক্টরিয়াল 2, এটার মান আছে 3 আর এটার মান আছে বাই 3 বার 36। সেম জিনিস 3 নম্বর বিকল্প কি আছে? একটি একভাবে নেওয়া যায়, যে তিনটা যেকোনোটা নিয়ে নিলাম, এটা একভাবে একই রকম চেহারা দেখে, ওকে একই রকম চেহারা দেখে। আর আমরা তাহলে আমরা তিনটি অন্যান্য নিলাম, তিনটি আছে, তিনটি অন্যান্য তিনটা থেকে তিনটা আছে যে একভাবে এতটি বিট সমাবেশ। সুতরাং বিন্যাস সংখ্যা 3c3, তিনটা থেকে তিনটা এর মান 1 আছে। আর এই যদি তিনটে একটাই নিই, একটাই না, বাকি তিনটাই না, তাহলে একটা আর c আর একটা তিনটে, এই তিনটা ভিন্ন ভিন্ন, এদের সাইডটা সবগুলো ভিন্ন ভিন্ন হয়। যদি একটাই নিই, অবশ্যই অন্যান্য তিনটা থেকে তিনটা নিই, সবগুলো ভিন্ন ভিন্ন হয়, তাহলে ভিন্ন ভিন্ন ফ্যাক্টরিয়াল 4 নিশান থাকে না, 3c1 ফ্যাক্টরিয়াল 4 হলো 34। তাহলে এক নম্বর বিকল্প নিলে এইভাবে যদি তিনটাই নিই, তাহলে আমরা বিন্যাস সংখ্যা পাই 12টি। যদি চারটাই নিই, দুইটাই নিই, তাহলে বিন্যাস সংখ্যা পাই 36টি। যদি একটাই নিই, তাহলে বিন্যাস সংখ্যা পাই আমরা 24টি। তাহলে মোট বিন্যাস পাই কত? হয় এটা নিব, নয় এটা নিব, নয় এটা নিব, অথবা তিনটা কিন্তু একসাথে নিতে পারবো না। তাহলে অথবা যখন নিচ্ছি, তাহলে মোট বিন্যাস সংখ্যা হয় এটা অথবা এতগুলো অথবা এতগুলো। তাহলে এই বাহক থেকে যেকোনো একটা অপশন আমরা যেকোনো একভাবে এই সাইডটা নিয়ে সাজাতে পারি। ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। আমরা সমাবেশের সাবটার করলাম, সবগুলো সমাবেশ অঙ্ক করলাম, বিন্যাসের সাবটার করলাম, সবগুলো বিন্যাস অঙ্ক করলাম। এই অঙ্কটা চলে আসলাম এখানে, বিন্যাস আগে বিন্যাস সমাবেশ সংখ্যা নিলাম, তারপরে বিন্যাস নিলাম, সমাবেশ এবং বিন্যাস একসাথে চলে আসলো। তাহলে পার্থক্যটা কি জিনিস? ক্যারি করো, আবারও বিন্যাস গুণ আমরা, ওকে ভেরি ইন্টারেস্টিং। সমস্যা থাকলে বুঝে রাখো, লিখে রাখো, ক্লাসে আসলে প্রশ্ন করবা, মেইলে আমাকে প্রশ্ন করতে পারো, আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে। এই অধ্যায় এখানে শেষ করছি, পরবর্তী অধ্যায় আমরা শুরু করতে যাব আংশিক ভগ্নাংশ। আমরা আগে কিছু রিলেটেড, তোমরা উচ্চতর যারা পড়েছো, উচ্চতর পড়েছো, একটু পড়াশোনা করে রাখবা, আংশিক ভগ্নাংশটা কি জিনিস হাই স্কুলে দেখেছো, একটু নলেজ নিয়ে আসবে, আজকে আমরা বাকি ব্যাখ্যাটা করবো। ধন্যবাদ সবাইকে।